নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে ঘটে গেল এক বিশাল ভূমিকম্প। ভারতের নেইবারহুড ফার্স্ট এবং অ্যাক্ট ইস্ট নীতির এক ঐতিহাসিক সাফল্যে শিলমোহর পড়ে গেল। মায়ানমারের সেনাবাহিনী সমর্থিত সরকারের প্রেসিডেন্ট তথা প্রাক্তন সেনাপ্রধান ইউমিন অং হাইং 5 দিনের ভারত সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। আর এই বৈঠক থেকে দিল্লির বুকে দাঁড়িয়ে প্রেসিডেন্ট হাইং ভারতকে যে বড় প্রতিশ্রুতি দিলেন তাতে রাতের ঘুম উড়ে গেছে ভারতের শত্রু দেশগুলোর। প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন যে কোনোভাবেই ভারত বিরোধী কার্যকলাপে মায়ানমারের ভূখণ্ড বা মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। মায়ানমারের প্রেসিডেন্টের এই একটা সিদ্ধান্ত ভারতের জন্য কতটা বড় জয় জানেন? কিভাবে এর ফলে চীন এবং পাকিস্তানের মতন ভারতের শত্রু দেশগুলো এক মহাসংকটে পড়তে চলেছে, আর এই চালের পেছনে ভারতের কি ধরনের কূটনীতি কাজ করছে, আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত তথ্যবহুল হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমেই আলোচনা করা যাক এই চুক্তির ফলে ভারতের কি কি বড় উপকার হতে চলেছে। তাহলে দেখুন, ভারতের উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে মণিপুর, নাগাল্যান্ড এবং মিজোরামের সাথে মায়ানমারের প্রায় 1643 কিলোমিটার দীর্ঘ উন্মুক্ত সীমান্ত রয়েছে। দীর্ঘদিন ধরেই ভারতের কিছু বিচ্ছিন্নতাবাদী বা উগ্রপন্থী গোষ্ঠী ভারতের নাশকতা চালিয়ে মায়ানমারের ঘন জঙ্গলে গিয়ে আশ্রয় নিত। মায়ানমারের সেই কঠোর প্রতিশ্রুতির পর ভারতীয় সেনা এবং মায়ানমার সেনা যৌথভাবে সেই জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিতে পারবে, আর এর ফলে উত্তর পূর্ব ভারতে স্থায়ী শান্তি ফিরে আসবে। এছাড়াও ভারত মায়ানমারের ওপর দিয়ে কালাদান মাল্টি মডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট তৈরি করছে, যা ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতকে সমুদ্র ও সড়ক পথে যুক্ত করবে। মায়ানমারের শান্তি বজায় থাকলে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত প্রজেক্টের কাজও দ্রুত শেষ হবে। এছাড়াও ভারত ও মায়ানমারের মধ্যে বাণিজ্য আরও বাড়াতে দুই দেশেই রুপি এবং কিয়াট বিনিময়ের ব্যবস্থার উপরও জোর দিয়েছে, আর এর ফলে ডলারের ওপর নির্ভরতা কমবে এবং ভারতীয় টাকার আন্তর্জাতিকরণ আরও মজবুত হবে। এছাড়াও কৃষি, খনিজ তেল এবং বিরল খনিজ আমদানির ক্ষেত্রে ভারত মায়ানমারের থেকে বিশাল সুবিধাও পাবে। এবার আসা যাক সবচেয়ে রোমাঞ্চকর বিষয়ে, অর্থাৎ ভারতের এই মাস্টার স্ট্রোকে ভারতের শত্রু দেশগুলো বিশেষ করে চীন এবং পাকিস্তান কিভাবে সমস্যায় পড়বে। তাহলে দেখুন, চীন দীর্ঘদিন ধরেই ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে। মায়ানমারকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বঙ্গোপসাগরে ভারতের নাকের ডগায় ঘাঁটি গড়তে চাইছিল বেজিং, কিন্তু মায়ানমারের প্রেসিডেন্ট তার প্রথম বিদেশ সফরেই ভারতকে বেছে নিয়ে চীনকে স্পষ্ট বার্তা দিলেন যে মায়ানমার শুধু চীনের ওপরই নির্ভরশীল নয়। মায়ানমার ভারতের হাত শক্ত করায় বঙ্গোপসাগরে চীনের আধিপত্য বিস্তারের স্বপ্ন ধাক্কা খেল। আর এছাড়াও এই অভিযোগ রয়েছে যে চীন এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো মায়ানমারের সীমান্ত সংলগ্ন ড্রাগাস নেটওয়ার্ক বা অবৈধ অস্ত্রের কারবার এবং সাইবার ক্রাইম সেন্টারগুলোকে ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অশান্তি জিইয়ে রাখার চেষ্টা করত। এখন মায়ানমার সরকার ভারতের সাথে সুরক্ষাজনিত সহযোগিতা বাড়ালে চীন এবং পাকিস্তানের এই প্রক্সি ওয়ারের চক্রান্ত সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে একটি বড় প্রশ্ন ওঠে। বিশ্বের অনেক পশ্চিমা দেশ এবং মানবাধিকার সংগঠন মায়ানমারের এই বর্তমান সেনা সমর্থিত সরকারকে স্বীকৃতি দিতে চায় না এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার ভুল রাজনীতি বা ভুল নীতি অনুসরণ করে। কিন্তু ভারত কেন এই সরকারের সাথে আলোচনা করছে? এর পেছনে রয়েছে ভারতের এক অত্যন্ত বাস্তববাদী ও দূরদর্শী কূটনীতি, যাকে বলা হচ্ছে ক্যালিব্রেটেড এনগেজমেন্ট। অর্থাৎ ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি খুব সুন্দরভাবে এই বিষয়টির ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, সম্পর্ক ছিন্ন করে বা কোনো দেশকে একঘরে করে দিলে কখনোই কোনো সমস্যার সমাধান হয় না। আমরা যদি মায়ানমারের সাথে কথা বলা বন্ধ করে দিতাম তবে সেখানে একটি কূটনৈতিক শূন্যতা তৈরি হতো, আর সেই শূন্যস্থানটি সাথে সাথেই পূরণ করে ফেলত চীন, যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক হতো। ভারত একাধারে মায়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনা
এবং অং সান সুচির মতন নেতাদের মুক্তির পক্ষে সওয়াল করেছে। আবার অন্যদিকে নিজের দেশের সীমান্ত রক্ষা ও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে মায়ানমারের বর্তমান সরকারের সাথেও সম্পর্ক মজবুত রেখেছে। আর এটাই হলো ভারতের আধুনিক ও বাস্তবসম্মত কূটনীতির আসল শক্তি। আর এই সফরের আরেকটি বিশেষ দিক হলো ভারতের সংস্কৃতি ও আধ্যাত্মিক কূটনীতি। অর্থাৎ মায়ানমারের প্রেসিডেন্ট ভারতে এসে প্রথমে দিল্লির কোনো রাজনৈতিক মঞ্চে যাননি, বরং তিনি গেছিলেন বিহারের বুদ্ধগয়ায়। সেখানে বৌদ্ধবিদ মন্দিরে তিনি পুজো দেন এবং ধ্যান করেন। মায়ানমার একটি বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ। ভারত বুদ্ধগয়ার মাধ্যমে মায়ানমারের সাথে মানুষের আবেগ এবং সংস্কৃতির সাথে ভারতের শতাব্দী প্রাচীন আত্মিক সম্পর্ককে পুনর্জীবিত করল। আর এর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী মায়ানমারের ছাত্রদের জন্য ভারতের স্কলারশিপ বা বৃত্তির সংখ্যা 36 থেকে বাড়িয়ে এক ধাক্কায় 100 করারও ঘোষণা করে দিয়েছে। মায়ানমারের প্রেসিডেন্টের এই ভারত সফর এবং ভারতের বিরুদ্ধে নিজেদের মাটি ব্যবহার করতে না দেওয়ার ঐতিহাসিক প্রতিশ্রুতি ভারতের কূটনীতির এক বিশাল বড় ট্রাম্প কার্ড। আর এর ফলে একদিকে যেমন ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত হবে, ঠিক তেমনই আন্তর্জাতিক মঞ্চে ভারতের শত্রু দেশগুলোর নোংরা রাজনীতিও মুখ থুবড়ে পড়বে। ভারতের এই অসাধারণ কূটনৈতিক চাল সম্পর্কে আপনাদের কি মতামত? মায়ানমারের এই আশ্বাস কি ভারতের উত্তর পূর্বাঞ্চলে চিরতরে শান্তি ফিরিয়ে আনতে পারবে? আপনাদের মূল্যবান মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ভূ রাজনৈতিক ও তথ্যবহুল ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।